দুবাই ভিসা এখনও চালু আছে, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি দুবাই ভিসা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ঠিকই দেখে ফেলেছেন যে বর্তমানে কিন্তু দুবাই ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু চালু আছে, এবং কোন কোন ক্যাটাগরিতে কোন কোন সেক্টরে ভিসা হচ্ছে এবং কারা ভিসা পাচ্ছে এবং বর্তমানে কারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে, এই সকল কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো ইনশাল্লাহ। সো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার। সো এভরিওয়ান, বর্তমানে যখন বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের যে নিষেধাজ্ঞা, ভিসার যে নিষেধাজ্ঞা এবং যে এই ভিসা জটিলতার মধ্যে কিন্তু অনেকে কিন্তু পড়ে আছে, ইনসাইড আউটসাইড সব ক্ষেত্রে কিন্তু আসলে এই ভিসা জটিলতাটা চলছে। এর মধ্যেও কিন্তু কিছু সংখ্যক ভিসা কিন্তু বাংলাদেশিদের কিন্তু চালু রয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে বাংলাদেশ থেকে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের স্টুডেন্ট ভিসা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বর্তমানে কিন্তু স্টুডেন্ট ভিসা কিন্তু কম বেশি হচ্ছে। এবং কারা পাচ্ছে এই ভিসাটি এবং যোগ্যতাটা কি, আজকে আমি সেটা আপনাদের একটু বলবো। বিশেষ করে বাংলাদেশে যারা ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ যারা কিনা ইন্টারমিডিয়েট পাস করেছে বর্তমানে, এবং যারা কিনা অনার্স পাস করেছে, অর্থাৎ যারা ব্যাচেলর পাস করেছে, তারা এই ভিসা পাওয়ার যোগ্য। অর্থাৎ যারা ইন্টার পাস করেছে তারা কিন্তু ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবে, এবং যারা অনার্স পাস করেছে, অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে পাবলিক প্রাইভেট, যারা ইউনিভার্সিটি থেকে পাস করেছে তারা কিন্তু চাইলে মাস্টার্সের জন্য যেতে পারবে সংযুক্ত আরব আমিরাতে। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে একটা কথাই বলে রাখি যে 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল, সেটা হচ্ছে শ্যাডো ব্যান নামক একটা নিষেধাজ্ঞা। এটার আওতায় পড়েছিল ভিজিট ভিসা এবং ওয়ার্ক ভিসা, কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আমরা সাবলীল কোনো কিছু দেখিনি। তবে বর্তমানে সব ভিসা বন্ধ থাকলেও কিন্তু স্টুডেন্ট ভিসাটা কিন্তু কম বেশি অ্যাপ্রুভ হচ্ছে। এবং একটা খুশির সংবাদ সেটা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনাদের যদি সংযুক্ত আরব আমিরাতে কোনো রিলেটিভ থাকে এবং কর্পোরেট কোনো জব করে, এবং সংযুক্ত আরব আমিরাতে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট অ্যাম্বাসেডর রয়েছে ভার্সিটির, এবং অনেক ভার্সিটি রয়েছে, আপনারা নিজেরা অ্যাপ্লাই করে কিন্তু সেখানে কিন্তু অফার লেটার ম্যানেজ করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু কম বেশি কিন্তু বেশ কয়েকটা ভার্সিটি থেকে কিন্তু অফার লেটার আসছে এবং ভিসাও কিন্তু হচ্ছে, আমরা ভিসা পেতেও দেখেছি। এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু এজেন্সি রয়েছে এই সংযুক্ত আরব আমিরাতের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, এবং আপনারা চাইলে এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। তবে এজেন্সির ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। সব ক্ষেত্রে আসলে আপনারা এখন বর্তমান সময়ে যদি আপনারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ভাবেন, তবে স্টুডেন্ট ভিসা হতে পারে আপনাদের সেরা গন্তব্য বলে আমি মনে করি। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে যে দুবাইয়ে মহিলাদের ভিসা হচ্ছে কি না। বর্তমানে মহিলাদের ভিসাও শিথিল রয়েছে। তবে এখনকার যে প্রেক্ষাপট বিবেচনা করে বলতে চাই যে এখন বর্তমানে ভিসা চালু রয়েছে এতটুকু আমরা জানি। তবে কিন্তু ভিসা অ্যাপ্রুভ হচ্ছে খুব কম, যেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগের নিয়ম অনুযায়ী, অর্থাৎ আগে যারা অ্যাপ্লাই করেছিল তারাই কিন্তু ভিসাগুলো পাচ্ছে। এখন বর্তমান সময়ে যদি আপনি অ্যাপ্লাই করতে চান এবং যদি আপনি অ্যাপ্লাই করেন, তবে কিন্তু আসলে ভিসাটা আসলে কবে পাবেন এটার কিন্তু কোনো নির্ধারিত কিন্তু সময়সীমা নেই, এতটুকুই আপনাদের বলতে চাই। এবং বর্তমানে কিন্তু ভিজিট ভিসা হচ্ছে, নর্মালি যে ভিজিট ভিসার মতো তেমন না, তবে ভিজিট ভিসা হচ্ছে। তবে আউটসাইড থেকে কিন্তু খুব কম সংখ্যক, অর্থাৎ একটা থেকে দুইটা কিন্তু ইস্যু হচ্ছে। অনেকে প্রশ্ন করেছিলেন যে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা হচ্ছে কি না, অনেকে বলেছিলেন যে 8 মাস 9 মাস ধরে বসে আছি। আপনাদের উদ্দেশ্যে বলি যে এখন কিন্তু ট্রান্সগার্ড কোম্পানির ভিসাও কিন্তু খুব একটা বেশি হচ্ছে না, আমি কিন্তু বলেছি। সো ইনসাইডে কিন্তু এখন বর্তমানে ট্রান্সফার কিন্তু খোলা নেই, এবং ট্রান্সফার করতে গিয়ে কিন্তু অনেক প্রবাসী কিন্তু এখন বর্তমানে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। দিনের পর দিন কিন্তু এই যে সাফার করছে যে কবে ভিসাটা খুলবে, কবে নিষেধাজ্ঞা কাটবে, এটার অপেক্ষায় কিন্তু অনেক বাঙালি কিন্তু বসে আছে, এবং অনেকে কিন্তু আউটপাস নিয়ে দেশে চলে আসছে। আমরা কিন্তু এই ঘটনাও দেখেছি। সো বর্তমান সংকট মোকাবেলায় যদি আপনারা একটা কথা চিন্তা করেন, তাহলে একটা কথাই বলতে চাই আপনাদের যে যদি কিনা আপনি যোগ্য হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনার মিনিমাম যদি যোগ্যতা থাকে, অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারবেন। সো স্টুডেন্ট ভিসা সম্পর্কিত যদি কোনো তথ্য বা কোনো আপডেট প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই স্টুডেন্ট ভিসা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং স্টুডেন্ট ভিসা সম্পর্কিত যাবতীয় সব কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তুলে ধরবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ।